সকল কীর্তনীয় পরিষদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বেতাগী বর্ণালী সংঘের সম্মানিত সভাপতি বাবু কমল বরণ বড়ুয়া। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বেতাগী সার্বজনীন রত্নাকর বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবু কমল বরণ বড়ুয়া। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বেতাগী সার্বজনীন রত্নাকর বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবু কমল বরণ বড়ুয়া। এবারে উত্তরীয় প্রদান বিশিষ্ট কীর্তনিয়া বাবু নয়ন বড়ুয়াকে উত্তরীয় সম্মাননা স্মারক প্রদান করছেন বাবু কমল বরণ বড়ুয়া। সাথে সাথে উত্তরীয় প্রদান করবেন নবীন কীর্তনিয়া গহিরা নিবাসী বাবু নয়ন বড়ুয়া মুন্নাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানাচ্ছেন বেতাগী বৌদ্ধ সমাজ কীর্তন পরিষদের সম্মানিত সভাপতি বাবু কুমুদ বরণ বড়ুয়া। এই পর্যায়ে বাবু নয়ন বড়ুয়া মুন্নাকে উত্তরীয় সম্মাননা দিয়ে প্রদান করছেন বাবু কুমুদ বরণ বড়ুয়া। সভাপতি বেতাগী বৌদ্ধ সমাজ কীর্তন পরিষদ। আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে মন্দিরে বাদক দুর্জয় বড়ুয়াকে সম্মাননা স্মারক করিয়ে দিচ্ছেন বিশিষ্ট কীর্তনিয়া বাবু সঞ্জয় বড়ুয়া। দুর্জয় বড়ুয়া মানুষকে সম্মাননা স্মারক করিয়ে দিচ্ছেন বাবু সঞ্জয় বড়ুয়া। বিশিষ্ট মন্দিরে বাদক দুর্জয় বড়ুয়া মানুষকে উত্তরীয় স্মারক করিয়ে দিচ্ছেন বিশিষ্ট কীর্তনিয়া বাবু সঞ্জয় বড়ুয়া। আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এ পর্যায়ে বাঁশি বাদককে উত্তরীয় সম্মাননা করিয়ে দিচ্ছেন চৌধুরী দীপঙ্কর বড়ুয়া। বাঁশি বাদক প্রকাশ বড়ুয়াকে উত্তরীয় সম্মাননা স্মারক করিয়ে দিচ্ছেন বেতাগী সার্বজনীন রত্নাকর বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু চৌধুরী দীপঙ্কর বড়ুয়া। এই পর্যায়ে মন্দিরে বাদক সঞ্জয় বড়ুয়াকে উত্তরীয়া পড়িয়ে দিচ্ছেন বেতাগী বৌদ্ধ সমন্বয় কীর্তন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত বড়ুয়া। আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন।
সাধু সাধু সাধু। এবারে বাংলাডোল বাদক বাপু দাসকে সম্মাননা স্মারক পড়িয়ে দিচ্ছেন বেতাগী বৌদ্ধ সমন্বয় কীর্তন পরিষদের সম্মানিত মন্দিরের বাদক বাবু দয়াল বড়ুয়া। বাংলাডোল বাদক বাবু বাপু দাসকে উত্তরীয় সম্মাননা স্মারক পড়িয়ে দিচ্ছেন বাবু দয়াল বড়ুয়া। সাধু সাধু সাধু। এই পর্যায়ে কিবোর্ড বাদক প্রভাত বড়ুয়াকে উত্তরীয় সম্মাননা পড়িয়ে দিচ্ছেন বেতাগী বর্ণালী সংঘের প্রাক্তন সভাপতি বাবু তাপস বড়ুয়া। আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে যিনি পেট বাদক ওনাকে সম্মাননা স্মারক করিয়ে দিচ্ছেন বেতাগী সার্বজনীন রত্নাকর বিহার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক বাবু টুটুল বড়ুয়া। আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে স্বাগত ভাষণ, আমি স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বেতাগী সার্বজনীন রত্নাকর বিহার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি উপপরিচালক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাংলাদেশ সরকার বাবু বিপ্লব বড়ুয়াকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ঐতিহাসিক পূর্ণ তীর্থভূমি বেতাগী সার্বজনীন রত্নাকর বিহারে শুভ দানোত্তম কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে আজকে এই বেতাগীর ঐতিহ্যবাহী সংগঠনে বেতাগী বর্ণালী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেতাগী সমন্বয় কীর্তন পরিষদ ও নবজাগরণ কীর্তনীয় পরিষদের কীর্তন পরিবেশনা। আজকের এই পরিবেশনায় উপস্থিত সকল সম্মানিত কীর্তনীয় বৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বেতাগী সার্বজনীন রত্নাকর বিহারের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা বৃন্দকে আমি স্নেহাশিস ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বেতাগী বর্ণালী সংঘের সকল সদস্যদের এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বেতাগী সমন্বয় পরিষদের সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে। সমবেত সুধীজন, আপনারা জানেন আজ থেকে প্রায় 2500 বৎসর আগে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের আবির্ভাব মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরম পূজ্য সেই মহাকারুণিক বুদ্ধের আগমনের পর তার জীবন এবং দর্শন, তার বাণীসমূহ মানুষের হৃদয়ে যেভাবে আন্দোলিত হয়েছিল সেটার প্রকাশ ঘটেছে বিভিন্ন শিল্প মাধ্যমে।
আমরা সেই ধর্ম আলোচনা সাহিত্যের মধ্যে পাই, আমরা সেই জীবন দর্শনের নিদর্শন পাই ভাস্কর্যে, চিত্রকলায়, সঙ্গীতে, বিভিন্ন ভাবে। প্রত্যেকে যে যেই পেশায় নিয়োজিত থাক না কেন, যার যেদিকে দক্ষতা থাকুক না কেন, সে তার সেই নিজস্ব মাধ্যমে ধর্মের সেই অমিতময় বাণী, সেই অমীয় বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি জানেন আমাদের এখানে রয়েছে সেই ঐতিহাসিক সাগর বুদ্ধ। সেই সাগর বুদ্ধ একটা ঐতিহাসিক ভাস্কর্য। এই ভাস্কর্যে বুদ্ধের জীবন এবং দর্শন অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। কারণ মানুষ যারা বই পড়তে পারে না, তাদের কাছে এই জীবন দর্শন কিভাবে পৌঁছানো হবে? একটা ছবি যদি হয়, সেটা দেখিয়ে দেখিয়ে মানুষকে শেখানো যায়। সেই জন্য সাগর বুদ্ধকে সেইভাবেই তৈরি করা হয়েছে। সেটার সামনে বসে ভাবনা করা যায়, কারণ বুদ্ধের জীবন, বুদ্ধের আদর্শ, সেগুলো নিয়ে ভাবনা করা যায়। তেমনি আমরা দেখেছি সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সঙ্গীতের মাধ্যমে যে কোনো পেশা, যে কোনো স্তরের মানুষের কাছে সহজেই পৌঁছে যায়। মানব মনের সেই প্রকোষ্ঠে কখন যে সেটা এই বাণীগুলো পৌঁছে যায় সবাই আমরা জানি। সেই সুন্দর একটা মাধ্যম সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে বুদ্ধের ধর্ম আদর্শকে প্রচার করার মহান ব্রত নিয়ে আমাদের আজকের তরুণ প্রজন্মের একজন নৃত্যশিল্পী নয়ন বড়ুয়া, তার নয়নাবিরাম উপস্থাপনা, সুললিত কণ্ঠের মূর্ছনা উপস্থিত সকলের হৃদয়কে কম্পিত করে। বুদ্ধের জীবন আদর্শ ভক্তি রসপূর্ণ বাণীর মাধ্যমে সবার হৃদয়ে যাতে পৌঁছে, সেই অবারিত চেষ্টা তিনি করে যাচ্ছেন। আমরা তার সেই চেষ্টার জন্য তারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশীর্বাদ করছি, সে যাতে এই বৌদ্ধ সমাজকে বুদ্ধের বাণী প্রচারে ভূমিকা রেখে যায়। আমি বিশ্বাস করি সে একদিন সেই কাজটি অত্যন্ত সফল এবং সুন্দরভাবে করতে সমর্থ হবে। আজকে বেতাগীর এই নান্দনিক পরিবেশে একটু নাতিশীতোষ্ণ পরিবেশ, শীতের হালকা আমাজ আছে। এই সময়ে তারা আমাদের সামনে কীর্তন পরিবেশনের জন্য আসছেন তিনি এবং তার দল। বিশেষ করে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে যন্ত্র সঙ্গীতে যারা সহযোগিতা করেন তারা নেপথ্যে থাকেন, কিন্তু আসলে তাদের অবদান বিরাট। তারা তাদের সেই চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের একটা চমৎকার, তাদের নামে আছে নবজাগরণ কীর্তনীয় পরিষদ। আসলে মানুষের মধ্যে তারা জাগরণ করতে চায়, আবার নতুনভাবে কীর্তন অনেক দিন ধরে আছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আছে, কিন্তু বৌদ্ধ সমাজে যে আবার কীর্তনকে পুনর্জীবিত করে, সেই নবজাগরণের প্রতি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা আজকে সেই পরিবেশনা করবেন। আমি সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই পরিবেশনা শুনবেন এবং তাদের সহযোগিতা করবেন। আর সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বেতাগী বর্ণালী সংঘের সেই তরুণ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ যারা আছেন, তারা চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে আমরা কালকে হয়তো ধর্মালোচনার মাধ্যমে বুদ্ধের বাণী জানব, আজকে কীর্তনের মাধ্যমে জানব। সুতরাং আমাদের মধ্যে বুদ্ধের জীবন দর্শনকে
আরো দৃঢ়ভাবে রপ্ত করার একটা সুযোগ হয়েছে। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি তরুণ প্রজন্ম যারা আছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের বিহার কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এই বিহারকে আরো সুন্দর, আরো মানুষের কাছে যাতে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা যায়, একটা চমৎকার ধর্মীয় পরিবেশ এখানে বিরাজমান থাকে। সেই জন্য আমাদের পূজনীয় ভিক্ষু সহ আমাদের বিহার কমিটির নেতৃবৃন্দ তারা কাজ করে যাচ্ছেন, তাদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি স্বাগত জানিয়ে আমার যে বক্তব্য এখানে পরিসমাপ্তি করছি। Hello. 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 तुम्हें बुkan बात भाषा करो. Hello. 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 Kita hai. Hello. 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 Ini kawan. Hello.
গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের স্বামী আমার যেথায় গুরু নিন্দা হয় সেখাই না যাইও যেথায় গুরু নিন্দা হয় সেখাই না যাইও আবার গুরু নিন্দুকের মতো কথা না শুনাইও আশা মরে সকাল Hello. এবার রাহুল জনক অগতির রাহুল
তাদের চেয়ে বড় গুরু ত্রিভুবনে আর তাদের ধনবালক বলে ঠিকানা করিলে নিঃসলঙ্ক নামে তোমার কলঙ্ক রচিবে নিঃসলঙ্ক নামে তোমার যত তোমার শুনে বাজে না বাজে চিন্তা যদি করে থাকে লক্ষ জনের মাঝে যদি আবার জানতে যাবে অনযন্ত্র কেমন করে হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্র ধারী যত মন্দির হারি সাজাইল সাজে মন্দিরের মাত্র কেমন করে বাজি ঘনতে মরতে আসি চলি তাহার বাড়িয়া রাখো বিজয় সেনায় পুত্র কথা শিব সেনা তোমার নামে গগন বই দিয়েছি সাঁতারি করো দুবাই আমার মহিমা তোমারি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আমার এক মন্দিরে হৃদয় হয় যত মন্দির হারি চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আমার কাটা নির্বাসী আছে তোমার আকাশে চক্র সূর্য জোয়ার ভাষায় আসি নামে বাগান আছে পুষ্প ফুল ফুটে নামে আকাশ চন্দ্র সূর্য আমার দুঃখে বেঁচে মনে
মন্দিরে ভক্তি যাদের হবে নিরানন্দ দূর হইবে আমার ভক্ত জানার শিব মন্দিরে আওয়াজ বাড়ালি হামে তুমি কনসোল কনসোলটা পুরো আওয়াজ ছাপিয়ে ফেলতেছে, এটা কাজ করাইতে হবে। আমারও 5 ইয়ার সাউন্ড আছে, 2 জায়গায় এখন সাউন্ড চলতেছে, যার কারণে তোমার কোয়ালিটিটা তেমন ভালো না, কাজ করাইতে হবে। শুধু টাকা কামাইলে হবে না, এটা পুরো আওয়াজটা চেপে যাচ্ছে, এটা ছাড়তেছে না। 2 ইয়ার সাউন্ড চললে এখানে আওয়াজে বসে থাকতে পারে না মানুষ, বুঝো নাই? এটা তুমি যতই চেষ্টা করো না কেন, কাজ কখনো হবে না, গোড়ায় গন্ডগোল আছে। আচ্ছা প্রথম তথাগত সম্মুখ সম্মদের আচল রাঙা চরণ পাই শত সহস্র বন্দনা জানাই এবং সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্মদের সত্কর্মকে একবার নত শিরে সেই তথাগত সম্মুখ সম্মদের সুপ্রতিষ্ঠিত পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে একবার নত শিরে বন্দনা উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভরাত্রি, শুভ নমস্কার। আগামীতে মানুষ দেখা যাচ্ছে, আগামীকাল আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, দেখবেন যে খানায় খানায় ভরপুর হবে, কারণ ধর্মের কথা শুনতে আজকাল মন চায় না, কলি যুগের কারবার এটা দেখবেন। ধর্মের পথে থাকবে দেখারা তারা ভালোভাবে ত্রিপিটককে বিশেষভাবে বুঝবে, কারণ বৌদ্ধ ধর্ম এত সহজ ব্যাপার। যিনি আগে এখানে কিছুক্ষণ এখানে ভাষণ দিয়েছিলেন, স্বাগত ভাষণ এবং উদ্বোধন ভাষণ, ওনার কথাটা কতটুকু শ্রবণ করছেন জানি না। বৌদ্ধ ধর্ম কোনো পূজা অর্চনার ধর্ম নয়, যারা পূজা অর্চনা নিয়ে পড়ে আছে তারা ওই ব্রাহ্মণবাদের মধ্যে এখনো রয়ে গেছে, ওই 11 শতাব্দীতে। বৌদ্ধ ধর্ম হচ্ছে দর্শনের ধর্ম, শীল অনুশীলন আচরণের ধর্ম। বৌদ্ধের মার্কে যারা এখানের মধ্যে ধারণ করতে পেরেছে, আমরা যেখানে চিত্ত বলি, আমার মুসলমান ভাইয়েরা বলে কলব, এটাকের মধ্যে যদি ধারণ করা যায়, ওনাকে ওনার মার্গগুলোকে যদি আমরা ফলো করি, ফলো মানে কি ওনার গুলো দর্শন করে ওনার আচার অনুশীলনগুলো আমরা প্রতি কর্মের মধ্যে পথে পথে যদি শীল অনুশীলন করতে পারি, সেখানে বুদ্ধের পূজাটা হয়ে যায়। আমি দু ফালা টালা লইলে পুজো গরিবের ধর্ম বৌদ্ধ ধর্ম নয়। আছে ত্রিশরণ লগ্নে ত্রিশরণ সম্পর্কে ভালোভাবে জানন করবে, ত্রিরত্ন সম্পর্কে ভালোভাবে যায়, বিশদভাবে জানন করবে। শুধু দেখলাম বললাম হইতে নয়, দান করলে দানের ফল যথার্থভাবে জানতে হবে, তারপর আপনি দান করলে যথার্থ হবে, না হলে কিছুই হবে না। মানব জনম সার কিছুই হবে না। এই জন্য বলছেন সাধু সঙ্গ করো। সাধু বলতে কারা? যারা বুদ্ধের প্রেমে পড়ে গৃহবসন ধারণ করে আপনাদের সমাজ সদ্ধর্মকে রক্ষা করছেন, যারা বুদ্ধের প্রেমে পড়ে অরণ্যচারী হয়ে বনজঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, নিজে মুক্তির পথ অন্বেষণের জন্য নির্বাণের দিকে ধাবিত হচ্ছে। আমাদের ধর্ম দর্শনার মধ্যে চিত্তের মধ্যে ধর্মচক্ষু উৎপন্ন হওয়ার জন্য বারবার ঘটছে, কিন্তু মানুষ যতক্ষণ শুনে এতক্ষণ ঘরে গেলে মায়ায় মোহ পড়ে, হয়তো দেখো না আমি এবং আমার মধ্যে আমিত্বতে ভরা। আমার বলতে কোনো শব্দ, যারা অজ্ঞানী তারাই বলবো যে আমার আমি, আমার আমি বলতে এই দেহ তো আপনার নিজের অধীনে নাই, এই দেহ আমার অধীনে আছে নাকি? এই দেহ আমার কথা শোনে না, এই দেহ আমার কথা শোনে না, তার মানে এই দেহ আমার অধীনে চলে না। আমি যেরকম খালি হাতে এসেছেন, এই ভব সংসার থেকে ঠিক খালি হাতেই ফিরে যাবেন। ধন সম্পদ যাহা কিছু এখানে পেয়েছেন এগুলো পড়ে থাকবে, যাওয়ার পর পরে এগুলো নিয়ে বাদ বাটোয়ারা হবে। কিভাবে অস্থানে একটা খাটের মধ্যে আপনাকে চিৎ পালঙ্ক করে সময়ে শ্মশান ঘাটে নিয়ে যাবে, এগুলো নিয়ে সবাই কর্মব্যস্ততা থাকবে। কাদের জন্য করছেন, কিসের জন্য করছেন, এটাকে নিয়েও একটু চিন্তা করুন। কারণ নিজের জন্য হলে একটু স্বার্থবাদী হন, নিজের জন্য কিছু করে যান। খিদন নিয়ে আসলাম, আবার খিদন নিয়ে যাবো। আমি আসলাম, মানব জনমটা হচ্ছে দুর্লভ জনম। দেবতারাও আফসোস করে কেন পেলাম না মানব জনম, কারণ এখানে একটা কর্মক্ষেত্র করার সুযোগ আছে রয়েছে। বাবা, আপনি এখান থেকে পুণ্য সঞ্চয় করে দেবলোকে গেলে সেগুলো ভোগ করতে পারবেন।
এখানে কোনো কর্ম করার কোনো ক্ষেত্র নাই। যাহা কিছু আছে এখান থেকে নির্বাণের টিকিটটা হাতে নিয়ে যেতে হবে। বরাবর। যদি স্রোতের মধ্যে শ্রোতাপত্তি লাভ করেন তাহলে আপনি 7 বার এই ভবচক্র ঘুরে নির্বাণের দেখা পাবেন। পাবেন। সাংস্কৃতিকামী হলেও আপনি 3 বার এই ভবচক্র ঘুরে তারপর আপনি নির্বাণের দেখা পাবেন। আর যদি অনাগামী ফলে প্রতিষ্ঠিত হন এখান থেকে সরাসরি ব্রহ্মলোক উৎপন্ন হয়ে আপনি নির্বাণের দেখা পাবেন। আর অরহত্ব ফল লাভ করলে তো আপনি আর জন্ম মৃত্যুকে জয় করে ফেলেছেন। বরাবর। আপনি নির্বাণের দিকে দাবিত হয়ে গেছেন। আর জন্ম মৃত্যু বলে কিছুই নাই। আমরা তৃষ্ণার মধ্যে 3 প্রকারের তৃষ্ণা দেখি, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। যদি আমরা বৌদ্ধ দর্শনের কথা চিন্তা করতে যাই, একদিন ভগবান বুদ্ধ আনন্দকে বলছেন, আনন্দ তুমি যে সরিষা ক্ষেতটা দেখতে পাচ্ছ না, ভিক্ষু সঙ্গের জীবনটা ঠিক তদ্রূপ প্রাকৃতিক নিয়মে, যেখানে কোথাও লোভ লালসা তৃষ্ণা বলতে কিছুই নাই। নাই। সেজন্য এই আমাদের এই জীবনটা 108 খণ্ডে বিভক্ত, 108 প্রকারের খণ্ডে বিভক্ত এবং সেটা শিলায় যুক্ত। যেখানের মধ্যে এই 3 প্রকারের তৃষ্ণাকে যদি ভাগ করতে চাই স্তরে স্তরে, সেখানে 108টা তৃষ্ণার বিবরণ রয়েছে। সমস্ত তৃষ্ণাকে নির্মূল করে আসব ক্ষয় করতে পারলেই আপনি জন্ম মৃত্যুকে জয় করতে পারবেন। সেই জন্য ভগবান বলছেন, সবাই আমরা বলি বুদ্ধের মার্গ আমরা হাঁটি, কিন্তু আসলে আমরা কয়জন বৌদ্ধ ধর্মর আদর্শে নীতিবান হয়ে নিজের শীল আচরণের মতো শিলে নিয়ে জীবনযাপন কতজন করতে পারি? কারণ আমরা ঘরে গেলেই ওই আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ব্যাংক নেই, কিছুই আপনার নয়। মুহূর্তের মধ্যেই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাদেরকে আপন বলছেন বন্ধনটা মুহূর্তের মধ্যেই ছিন্ন হয়ে যাবে। আপনার যে ঘরের রমণী আপনাকে 1 মুহূর্ত না দেখলেও যে থাকতে পারে না, যদি বলি তোমার যে প্রিয়বাসিনী মারা গিয়েছেন তার সাথে বদ্ধ করে অন্ধকারাচ্ছন্ন করে থাকো, থাকবে নাকি? বয়স তো না থাকে, যদিও মারা গিয়ে বললো কি আর বসবাস করবে। এই দেহে যতক্ষণ প্রাণবায়ু থাকবে আপনি সমাজ বলন শব্দ আপনাকে ব্যবহার করবে। যে আপনি দিতে পারলে সবার জন্য ভালো থাকবেন, দিতে না পারলে কারোর জন্য আপনি ভালো নয়। এই জন্য স্বার্থবাদী হন, নিজের জন্য হন, পরে কালের জন্য কিছু নিয়ে যান। জন্ম হইলে মরণ হইব, কোন পথ যে কোলা
ও সময় তোমায় বাঁচাইবে শেষ ছাড়াই শ্মশান ঘাট যেতে হবে জীবনেরই শেষ ঠিকানা জন্ম হইলে মরণ হইলে ও বাঁচবে আর দাদা মাইক্রো আসলে নিচের সব মাইক্রো যদি একখানা করে লাইন দিন একে দিতে বেশি ভালো একটু হ্যাঁ এটা কি গায়ে আর আসারা কে বুঝতে না কালকে প্রোগ্রাম কেমনে চালাবে একটা সময় যদি হয় একটা গর্জিয়াস একটা হবে আজকে আমি এক ফেয়ার সাউন্ড দিয়ে চালাইছি যে 4টা শুধু উপরে হরণ দিচ্ছি 2টার নিচে ভাঙছি বুঝতে পারবা এখানে কিছুই হচ্ছে না কালকে মূল অনুষ্ঠান তুমি কি করবে যদি কনসাল থাকে এগুলো আগে ভাগে না তোমার হেড গুলো কি কিনে যান নাকি 408 ডালদা তোমার ইয়া কি হেড গুলো কি কোম্পানি হ্যাঁ 4080 এরকম তো ছাপতেছে না একটা সাউন্ড আওয়াজ হয় না এখানে কিছুই হচ্ছে না বিশ্বাস করো এখানে তুমি কথা বললে দেখবা হ্যাঁ হ্যালো থ্যাংক ইউ না ক্লিয়ার করো এই এতটুকু তো চাও বেশি করতে গেলে ঘুরে মন আসবে তো আমি খুবই আনন্দিত হই যখন স্বদেশ আমাদের লাইভগুলো চালায় আমার মামা মুকুন্দ বড়ুয়া থেকে শুরু করে এখানে যারা আছে আমার স্নেহভাজন সঞ্জয় বড়ুয়া থেকে শুরু করে আপনারা প্রতিনিয়ত এখানে যে কোনো অনুষ্ঠানের মধ্যে যে বৌদ্ধ কৃষ্টিকাকে ধরে রেখে আপনারা প্রতিনিয়ত বৌদ্ধ কীর্তন করে যান আমি সাধুবাদ জানাই এক বলতে পারেন নয়ন বড়ুয়া একটু আপডেট হয়েছে হ্যাঁ প্রয়োজনে হয়েছি কারণ দিন পাল্টেছে এখন যদি যুগের সাথে তাল মিলানো না যায় তাহলে আপনি আমার গ্রাম ছাড়া আমি কোথাও গাইতে পারবো না আজকে চিবদানে 700 বিহার আছে প্রায় 600 বিহারের মধ্যে বৌদ্ধ কীর্তন হচ্ছে অনেকগুলোর মধ্যে বুদ্ধের জীবনে নিয়ে নাটক হচ্ছে সমৃদ্ধ হচ্ছে দেশান্তর হচ্ছে বৌদ্ধের সঙ্গে যাত্রা করা হচ্ছে আর অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো বেশিরভাগই বৌদ্ধের কীর্তনে আলোড়িত হয়ে জাগরণে এমন একটা ভাব হয়েছে আমরা গত বছর মনে হয় 16টা না 18 করেছি ওরা প্রায় 26-27টা গান হয়েছে আমাদের লাস্ট শিবদান 4 তারিখ পর্যন্ত হয়েছে আমরা 5 তারিখ থেকে কন্টিনিউ করে আসতেছি গতকালকেও করেছি এর আগের দিন কক্সবাজার করলাম আমাদের অবস্থা কিন্তু গলার অবস্থা তেমন ভালো নয় যেখানে আমরা একসাথে গাইতেন এখন গাইতেছি কারণ কালকেও শিডিউল আছে 4টা গান নিয়েছি কালকে এক একজন এক এক জায়গায় বিভক্ত থাকবো আমি 2 জায়গায় ঘুরাঘুরি করবো আর এগুলো সবচেয়ে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আছে তাই আজকে এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি আমি একদিনই কিন্তু নয়ন বড়ুয়া হয়নি আমি চিন্তা করলাম গানকে যদি কিছুটা আপডেট না করা হয় আদি সংস্কৃতির পাশাপাশি এই বৌদ্ধ কীর্তনকে একটু ওয়েস্টার্ন মিউজিক করে যুবকদেরকে ধরে রাখার জন্য অর্থাৎ অপসংস্কৃতি যাতে দূর হয় যাতে বৌদ্ধ কীর্তনকে ভগবান করা যায় প্রচার প্রসার করা যায় সেটার লক্ষ্যে আমরা কিছুটা নতুনত্ব নিয়ে এসেছি যার কারণে আমরা সেভাবে সাড়া পেয়েছি তো এখনো বৌদ্ধ সমাজ গাইলে মামারা যেভাবে গায় সেগুলো গায় কিন্তু মিউজিকটাকে একটু আগের থেকে একটু অর্থাৎ দ্রুত গতিতে করেছি আগে একটু ঝিমানো ভাব ছিল যাতে কফির মতো কেন কফি লাগাই দিয়ে কেন যাতে করা হয় আর কি কারণ আদি সংস্কৃতির ভাবটা আছে সেখানে একটু মেন্টালিটিটাকে একটু পরিবর্তন কারণ দেশ যেভাবে আমাদের বৌদ্ধের কীর্তনীয়রা চাইতে আমাদের যারা সনাতন ভাইরা আছে বৌদ্ধ দর্শন নিয়ে অনেক এখন কীর্তনীয় উঠে এসেছে আর এই মেয়ের স্থান না সেই জন্য আমরা চিন্তা করেছি এই কীর্তনকে যদি ধরে রাখতে যাই আমাদেরকে একটু আপডেট করতে হবে এবং আমার মামারা যারা এখনো পর্যন্ত প্রবীণরা রয়েছেন এই যে সঞ্জয় যখন আমার সাথে প্রথম যখন পরিচয় হয়েছে কাকার মন্দিরের মধ্যে আমার ভাই যখন 2-1টা গান গাইতো তাকে আমি বলতাম ভাই তুমি পারবে তুমি চালিয়ে যাও যখন আমি 3 মাস বসবাস বরাতের মধ্যে 13টার মধ্যে আমি পদক্ষেপ নিয়েছিলাম
তো আমার দাদা বলছেন আমার একজন আসবেন পরিচিত সঞ্জয় নামে, আমি চিনি। তখন তার সেদিনের গান দেখে আগে যে আমার সাথে 1 বছর 2 বছর আগে যে গান গেয়েছে, এখন বর্তমান যে গাইছে, গায়িকীর রং ঢং ভাব ভঙ্গিমা অনেক কিছু পরিবর্তন চলে এসেছে। তো আপনারা একটু সাপোর্ট দিলে সে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবে। সেই জন্য বসবেন, প্রয়োজনে মিউজিশিয়ানের দরকার হলে আপনারা হায়ার করবেন। আপনাদের জন্য পেমেন্ট না দিলে কয়েকজন মিউজিশিয়ান যখন রাখবেন, যখন যে নৌকা বাইরে ধার যদি ঠিক থাকে, অর্থাৎ হারমোনিয়াম মাস্টার যখন চালু নিতে হবে না, আর মূল হারমোনিয়াম মাস্টার যারা কীর্তনের হারমোনিয়াম মাস্টার করে তারা একদিনও বোঝে যা আপন একদিন বলে আছে না, পেমেন্ট 1500 টাকা প্লাস বিজনদা বই নেই, নয়নদা বসে নেই। যারা হারমোনিয়াম মাস্টার দিনে রাতে বকরা হারমোনিয়াম মাস্টারকে অনেক কিছু ডিফেন্ড করে, তাদের মধ্যে রাগ সম্পর্কে জ্ঞাত থাকতে হবে, কোন সময় কোন রাগটা দিলে একজন গায়কের সঞ্চালনের সময় তার উদ্বুদ্ধ হবে। তার রাগটা যখন আমরা কানে পৌঁছাবো, আমার কথার ভাব ভঙ্গিমাগুলো অটোমেটিকলি বুদ্ধির গিয়ে যখন টিকা হবে, ভাবটা চলে আসবে। ভাব যখন চলে আসবে, আপনি যখন ভাবে পড়ে যাবেন, বুদ্ধের প্রেমের কথায় পড়ে যাবেন, অটোমেটিকলি আপনি গাইতে পারবেন। সুরটা এমন একটা জিনিস, এই জন্য গানকে সবসময় সজাগ রাখতে হবে। আমি কোন স্কেলে গাইলাম, আমার মিউজিশিয়ান ভাইরা আমাকে কি ডেলিভারি দেবে। এই জন্য বলছেন, ওই যে আমার দাদাও বলে গেছেন যে যারা আছে আমার বান্ধবীর খুঁটির উপর আমি তাদের উপর করে নাচন করি, তারা ঠিক থাকলে আমি ঠিক। তারা যদি ব্যথা করে আর জানি না সুমধুর অনারায়ণ আমার নফংসে বাবাতে আসি না বললাম মন গুরু না বুঝিলাম না মাতা পিতা। আমি অনেক আগে এসেছিলাম, আমার মামা মুকুন্দ বাবুর গান দেখেছি, আমার মামারও গান দেখেছি। তখন আমি নিজের দিগদার সাথে আমার মনে করি, সেজন্য ভবে আসলাম। ভবে এসে যদি গুরুর কৃপা না হয়, গুরু পূজা না করি, মানব জন্মটা আমার সার্থকতা হবে। মানব জন্ম
এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এটাকে সেভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন আমরা শিশুকাল ছিলাম, শিশু থেকে কৈশোর হয়েছে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলাম, যৌবন থেকে প্রবীণ হয়েছে, প্রবীণ থেকে বৃদ্ধ হয়েছে, আস্তে আস্তে রোগে বাসা বেঁধেছে। কারণ এই দেহ হচ্ছে জড়ারোধী, এই দেহ ব্যাধির অধীন। এই দেহকে একদিন মৃত্যু নামক মা এসে গ্রাস করবে। আজকে অনেকে হয়তো শব্দ তরঙ্গ থেকে শুনছেন, কিন্তু অনেকে কিন্তু এখন সরাসরি এই নয়নগুলোর কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন। যদি বিশেষ করে একজন ভালো বক্তা নিয়ে আসেন, একজন ভালো ধর্ম দেশনাকারীকে নিয়ে আসা হয়, চাইবেন যে অনেকে ঘরে থাকবে, কিন্তু জায়গায় এসে সরাসরি ধর্ম গান শুনতে পারে। ওই কর্মফল আপনার কর্মের মধ্যে হেতু থাকতে হবে, না হলে সব ধর্মের মধ্যে আপনি যোগদান করতে পারবেন না। ভালো সংগঠনের মধ্যে আপনি যোগদান করতে পারবেন না। আপনি চাইছেন যেতে, কিন্তু কর্মের কারণে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। আপনার মেহমান আপন জনেরা সবসময় আশা করা করবে। কালকের এই সাগর মধ্যে আপনার যে রত্নাকুর বিহার ছিল, তার বছর একবারই হয়। যদি সেখানে বসে ভগবান তথাগত সম্মত সম্বন্ধে অমৃত রসের সুধা যদি ও চিত্তের মধ্যে ধারণ করতে না পারেন, বিশদভাবে ধারণ করে বুঝতে না পারেন, তাহলে আপনি কর্মের মধ্যে সেগুলিকে আচরণ করবেন কেন? সেজন্য বলছেন ভালো করে ত্রিপিটককে বিশদভাবে বুঝুন। ত্রিপিটককে ভালোভাবে বুঝতে না পারলে আপনি ধর্মের কোন কিনারেও থাকবেন না। শুধু বলবেন যে যেমন আমার মা বোনেরা কালকে এখানে শিবের দানের মধ্যে ধর্ম পুজো নিয়ে আসবেন। সেখানের মধ্যে ধর্ম পুজো কি কি থাকবে? ফার্স্ট বাটাসে একটা কলার খানি, একটা আস্ত নারকেল থাকবে, মঙ্গলের একটা ঘর থাকবে, একটা কুসুম যেটাকে আগ বলে এটা একটা থাকবে, ধর্মীয় ধ্বজা পতাকা থাকবে। বুদ্ধ কীর্তনের সহকারে এই ধর্মের পূজাগুলো আমার মা বোনেরা মাথা করে নিয়ে আসবে। যদি বলে ধর্ম পুজো কেন করা হয়, অনেকে বলতে পারবে আমার লোলা গজ্জি তার কিন্তু কি আরা দিনে মুসলিম বাচ্চা মায়েরা ইংরাজি না জানে, কিন্তু জানানোরও দরকার নেই। এই তারা বিয়ে আরা দেখবে হঠাৎ নেই। তাহলে আপনাকে জানতে হবে কেন দেখছি পূজা, এটার উৎপত্তি কেন হলো, এটাকে পুরোহিত কেন বলা হয়। এটা পুরোহিতের মঙ্গলার্থে ধর্মের পূজার আয়োজন করেছে। আমার ভগবান তথাগত সম্যক সম্মতি যখন জাতমনের মধ্যে বিচরণ করেছিলেন, একজন শ্রেষ্ঠী এখনের মধ্যে শ্রেষ্ঠী যারা দানশীল ব্যক্তি প্রভাবশালী, তারা রাত্তার শ্রেষ্ঠী হতো। যারা হস্ত প্রসাদ দিয়েছিল, যখন যা চাইত একাতরে দান করত, তারা ত্যাগী ছিল, সব ধর্মের কাজে নিজের জীবনকে বিলিয়ে দিত।
এখন এরকম কিছু এখনো মানুষ আছে বিদায় এখনো পৃথিবী সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলছে। আর অনেকে আছে কীর্তনতার মতো, কীর্তনের দল খায় খারাপ, ওটা কি সারা জীবন অর্জন করবো, মরি জনের ফলে ফেয়াচাল করবো, এরকম অনেকে আছে। উনি কিছুই খরচ করেনি, রেখে গেছে, খরচ করবো না, রেখে যাবো। মৃত্যু যখন হয়ে গেল, ওনার সম্পত্তিগুলো ভোগ করছে ছেলে মেয়েরা, অথচ উনি একটা কুড়িয়ে বেলা বিস্কুট দিয়ে রং ছাকে ওইগুলো জমিয়েছিল, ওগুলো উনি ভোগ করে দিতে পারেনি। মনে করেছিল ওগুলো যাওয়ার সময় মনে শ্মশানঘাটে নিয়ে যাবে, চিন্তা করেনি আমার বাপ দাদারা এসেছে, তারা সারা জীবন এখানে বসত বিদায় থাকতে পারেনি। ওনারা যেরকম চলে গেছে, আমাকে ওনার পথের সঙ্গে সঙ্গে হতে হবে। শ্মশান হচ্ছে আমার শেষ ঠিকানা, যেখানে আমার যত অহংকার অভিমান আছে এগুলো বাঁশির গুঁথনিতে আগুনের জল ছাড়িতে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অবশিষ্ট ছাই ছাড়া আর কিছুই থাকবে না। সেজন্য অবিদ্যা হতে আমাদের সংস্কার হচ্ছে, সংস্কার হতে আমাদের বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান হতে একটা নাম রূপ সৃষ্টি হচ্ছে, এই নাম রূপের কারণে সরায়তনের সৃষ্টি হচ্ছে, সরায়তনের কারণে কিন্তু অশুভস্য আসছে, অশুভস্য হচ্ছে বিদায় আপনি বেদনা অনুভব করছেন, বেদনা আছে বিদায় আপনি তৃষ্ণায় পরিণত হচ্ছেন, তৃষ্ণা আছে বিদায় আপনি ভবে উৎপত্তি হচ্ছে, ভব থেকে জাতিতে পরিণত হচ্ছেন, জরা ব্যাধি তো আপনাকে পাবেন, এগুলো থেকে তো আপনি নিস্তার পাবেন না। প্রাকৃতিক নিয়মে আপনাকে এগুলো মেনে নিতেই হবে। সেজন্য সবাই তাকে সাধন করে, যৌবন একবার যখন বাটা করে যাবে আর যৌবনের সে শক্তি আর আগের নিয়মে পাবেন না। 40 পেরোলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যেভাবে আমাকে আপনাকে দিক নির্দেশনা দেবে সেভাবেই চলতে হবে। চাইলেও বেশি মাংস ভোজন করতে, আবার চাইলেও বেশি মিষ্টিও খেতে পারবেন না, একটা কন্ট্রোলের মতো আপনাকে নিয়ম ধারাবাহিকতা চলতে হবে। সেজন্য ওই সময় গেলে সাধন হবে না, তুমি দিন কাটাতে দিনের সাধন কেন করলে না। ধর্ম কর্ম হচ্ছে যৌবনের সময় করা, যখন ভরা যৌবন থাকবে, যখন আমার ধৈর্য শক্তি প্রখর থাকবে, বুদ্ধের সামনে গিয়ে নতুজান হয়ে বুদ্ধের চরণে করে নিজেকে সমর্পণ করবেন নিজে হয়ে। কারণ আমার এই দেহ মন আপনার এই বুদ্ধের স্মরণে আমি সঁপে দিয়েছি, আমার এই দেহ মন আমি ধর্মের স্মরণে সঁপে দিয়েছি, আমার এই দেহ মন সবকিছুই আমি সঙ্গের স্মরণে আমি সঁপে দিয়েছি। দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, ও মামা দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। পাগল দিওয়ানা হয়েছি, আচ্ছা আমি দয়াল বলতে প্রেমে পড়েছি।
ও গজব কিছু গান করতে বলছে, কারণ এখানে সবসময় বৌদ্ধ সন্ন্যাসের গান হয়, সেই দিকে ধারাবাহিকতা আমরা যাবো না। আমাদের সাথে সাথে আমাদের সঙ্গে গান করবে। তো যে সাউন্ডের অবস্থা দেখছি আমরা বেশিক্ষণ কিন্তু এখানে করতে পারবো না, কারণ আমাদের শিডিউল আছে একদম নভেম্বর 4 তারিখ পর্যন্ত। তো গলাটা ঠিক রাখতে ওরে মিছে যাদেরকে আপন রাখছি আগে কি তারা কি আমার আপন? মুহূর্তের মধ্যেই আমি ক্ষণিকের জন্য চিন্তা করে দেখুন, যাদেরকে আপন রাখছি আমার সেই বিদায় বেলায় আমি কার কার সঙ্গ পাবো? কেউ আমার সঙ্গেও সঙ্গ হবে। যাদেরকে না খাওয়াই খাওয়ালাম সারা জীবন সংসারের গল্প, নিজে না খেয়ে তাদেরকে আমি খাওয়াই পরে খেতে বসলাম। এত সুন্দর একটা বাগান যাওয়ার বেলাতে সঙ্গের সঙ্গে আমি খাওয়া খেতে শুধু এখন থেকে চিন্তা করুন, নিজের জন্য কিছু করে যান। দানশীল ভাবনাই হচ্ছে আসা যাওয়ার একটা সূচনা, যেগুলো আপনার সঙ্গের সঙ্গে হবে। প্রতিনিয়ত যেগুলো কুশল কর্ম সম্পাদন হচ্ছে, অকুশল কর্ম সম্পাদন করছে, এই পৃথিবীর মধ্যে সবাই যদি বেমারি করলে করে আপনি যে পুণ্য অর্জন করছেন, অকুশল অর্জন করছেন, পাপ এবং পুণ্য এগুলো কখনোই আপনার সাথে বিমুখ করবে না। এগুলো কখনোই আপনার সাথে বেমানি করবে না। এগুলো ঠিক আপনাকে ফেরত দেবে। হয়তো সংসারের যাদেরকে আপন পাচ্ছেন তারা বেমানি করতে পারে, কিন্তু আমি সুন্দরভাবে যে পাপকার্যে লিপ্ত হচ্ছেন এগুলো আপনার সাথে কখনোই বেমানি করবে না। আপনি সুন্দরভাবে যে কুশল কর্ম সম্পাদন করছেন 100% গ্যারান্টি দেবেন এগুলো আপনার সাথে কখনো বেমানি করবে না। যতই পাপ করুন না কেন এগুলো আপনাকে কখনো বিমুখ করবে না। ইট মানলেই পাপটাই যেতে হবে, এগুলো নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এগুলো ফেরত পারেনি পারে, এগুলো না আপনার সাথে কখনো বেমানি করবে। এগুলো করো না
ভাবে আপনি পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। প্রথমে মুখ দিয়ে যা কিছু বলছেন আগুনের জল সামনে প্রথম মুখের মধ্যে আগুন গোলা পাবে। এই বাক্যের দ্বারা যতগুলো পাপ কথা উচ্চারণ করেছেন ওখান দিয়েই আপনাকে শুরু করবে। যে ছেলেটাই আপনাকে প্রথম বাবা বলে ডাক দিয়েছিল, আপনি আনন্দ আত্মহারা হয়ে গিয়েছেন, প্রথমে আপনাকে ওটা দিয়ে শুরু করবে। শাস্ত্রকে ভালো করে বোঝার চেষ্টা করুন। অবিদ্যার কারণে ঘুরেফেরা করে হেলায় কারাবেন না। না জানলে বিহারের মধ্যে বিহারের বিক্ষোভ করা হয়েছে। বারবার প্রশ্ন করে জর্জরিত করুন। সেজন্য বলছি, জোয়ার জোয়ার একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। কিন্তু নদীর জোয়ার, নদী যখন শুকিয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে সেটা কানায় কানায় ভরপুর হয়ে যায়। কিন্তু এই দেহ থেকে সে জোয়ার জোয়ার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। মিছে মায়া ছাড়ো রে চারণ চিন্তা চিতে Oh,
সমতা ঠিক আমার তো ফটো দ্বারা সেজন্য বলছি যাহা কিছু কর্ম সম্পাদন করছেন এগুলো আপনাকে কখনোই বিমুখ করবেন না, কিন্তু মায়ামোহে অন্ধ হয়ে যাদেরকে আপন আপন করে যাদের জন্য করছেন আদৌ কি তারা আপনার আপন হবে? আপনি মারা গেলে সঙ্গদান করে আদৌ কি সেই সঙ্গদানের ফল আপনি পাবেন? কোথাও লেখা আছে আপনি পাবেন? স্থান কাল পাত্র বেদে যদি আপনি প্রতকুল উৎপন্ন হন, যদি প্রয়োজন পড়ে আপনি পাবেন, যে আপনার প্রয়োজন না হলে এগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার সঙ্গদান আপনি নিজে করে যাচ্ছেন। বন্ধ হয়ে না